আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, হাই কমেন্টে প্লাস হচ্ছে না, হাই কমেন্টে প্লাস বাটন কাজ করছে না, হাই কমেন্ট দিয়ে পানি চলে যাচ্ছে, বন্ধ হচ্ছে না। হাই কমেন্টে কেন এই ধরনের সমস্যা হয় এবং সমাধান কি? হাই কমেন্ট কেনার সময় আপনারা কোন জিনিস দেখে কিনবেন এবং কোন ফিটিংসটা আপনাকে দেখে কিনতে হবে, তা না হলে কিন্তু আপনার এই ধরনের সমস্যা হয়ে থাকবে। আপনাকে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, ভিডিওটি স্কিপ করবেন না। তার আগে বলে নিই, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। এটা হচ্ছে হাইকমেটের টয়লেট প্লাস বাল্ব, আর আপনার এটা হচ্ছে প্লাস বাটন, এটা দিয়ে পুশ করা হয় আর কি, এটার নাম হচ্ছে প্লাস বাটন। আর এই ধরনের যদি হাইকমেটের ভিতরে যদি আপনার এই ধরনের ফিটিংস থাকে আপনার, তাহলে কিন্তু আপনি ওই ধরনের হাইকমেট ক্রয় করবেন না। কেন ক্রয় করবেন না আমি আপনাকে বলছি। এই যে আপনার যে চেইনটা দেখা যাচ্ছে, এই চেইনটা অনেক সময় ছেড়ে যায়। অনেক সময় দেখা যায় কি, এই যে টয়লেট প্লাস বাল্বটা, এই বাল্বের এই যে এখানে একটা রাবার আছে, এই রাবার অনেক সময় দেখা যায় কি ঠিক মতন বসে না, না বসার কারণে এদিক দিয়ে পানি চলে যায়। পানি গিয়ে সবসময় কিন্তু আপনার পানি যেতেই থাকে, পানি বন্ধ হয় না। যে উপরের যে প্লাস বাটনটা আছে, এই প্লাস বাটনটা অনেক সময় দেখা যায় আটকে যায়, একটু আসার পরে আটকে যায়, এটা উঠতে চায় না, এটা আটকে লক হয়ে যায়, এটা উঠতে চায় না। এই জন্যে কিন্তু আমি আপনাদেরকে বলবো, এই ধরনের যে চেইন আছে, এই ধরনের আপনার টয়লেট প্লাস বাল্ব যদি হাইকমেটের প্লাস ট্যাঙ্কের ভিতরে থাকে, আপনারা এই ধরনের প্লাস ট্যাঙ্ক ক্রয় করবেন না। না হয় কিন্তু আপনার সবসময় এই ধরনের সমস্যা হয়ে থাকবে। আবার অনেক সময় দেখা যায় এই যে আপনার এখানে যে রিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এসএসের, কিন্তু অনেক সময় দেখা যায় এটা অনেক সময় লোয়ারও হয়ে থাকে। আর অনেক কোম্পানি এটা কিন্তু লোয়ার করে থাকে, এই জন্যেই কিন্তু আপনার এখানে জং পড়ে যায়। আপনারা তো জানেন এই জিনিসটা পানির নিচেই থাকে, এই জন্যে কিন্তু এটা জং পড়ে যায় এবং খুব সহজে এটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু সেন্টটা ছুটে যায়। কেমন ধরনের আপনারা টয়লেট প্লাস বাল্ব দেখে হাইকমেট ক্রয় করবেন আমরা এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা এখন যে টয়লেট প্লাস বাল্বটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হাইকমেটের প্লাস ট্যাঙ্কের ভিতরে। আপনারা একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু কোনো চেইন নেই। আপনারা দেখছেন প্লাস বাল্বটা কিন্তু পুরোটা একটাই, আলাদা আলাদা না। এখন যে ফিটিংসটা দেখছেন এটা হচ্ছে প্লাস বাটন। আপনারা একটু লক্ষ্য করেন, প্লাস বাটনটা কিন্তু প্লাস বাল্বের সাথে কোনো অ্যাডজাস্ট নেই, আর সম্পূর্ণ আলাদা আলাদা। এই আলাদা আলাদা হওয়ার কারণেই কিন্তু আপনার প্লাস বাটনটা আটকে যাওয়ার সম্ভাবনাটা একদমই থাকে না। আমি আবারও বলছি, অনেকেরই কিন্তু প্লাস বাটনটা আটকে যায়, প্লাস ঠিকমতো হয় না। এটা কিন্তু এরকম হবে না, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি যদি আপনাদেরকে টয়লেট প্লাস বাল্বটা একটু খুলে দেখাই, তাহলে আপনারা ভালো করে আপনারা ঠিক এই ধরনের হাইকমেটের ফিটিংস দেখে হাইকমেট ক্রয় করবেন। আমি আগে যে ফিটিংসটা দেখিয়েছি এটার সাথে এটার কোনো মিল নেই, সেটা আপনারা ভালো করেই দেখতে পাচ্ছেন। আপনারা যদি ঠিক এই ধরনের হাইকমেটের প্লাস ট্যাঙ্কের ভিতরের ফিটিংস দেখে আপনারা হাইকমেট ক্রয় করেন, আমি বলবো যে আপনাদের হাইকমেটটা লং টাইম ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের কোনো সমস্যা হবে না, কোনো ঝামেলা ছাড়াই আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক এবং সবসময় আমাদের চ্যানেলে সাপোর্ট করে আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।